নাই রে পাড়ায় এক দণ্ড সবকিছুতে গুটি কইরা করে লন্ড ভন্ড মকর বাবু মকর রাশি মুখে নাই তার কোনো হাসি গুটি বাবু খুব জটিল মা ঢাকায় খুঁটি কাটছে আজকাল মুরগি বাবু মুরগি বেচা কুকুর কুকুর খেলে অটো বাবু চালায় কমার অটো বেশি আগুন পাচার করতে ডাবলু পাইতা রাখছে ফাত দুই বিয়ার পরেও ঠান্ডার জাগছে বিয়ার সাত কারো জ্বালায় শান্তি নাই রে পাড়ায় এক দণ্ড সবকিছুতে গুটি কইরা করে লন্ড ভন্ড লন্ড ভন্ড এই যে দুইটা মাইয়া আমরা রাস্তারই গেল একটারও বিয়ে হতে পারলেন না আল্লাহও চায় না যে আপনি আর বিয়ে হবেন তোমরা বিচার হয় না সেই যে রাস্তায় দেখা হইলো তারপর তো দেখা হয়নি এর মধ্যে আপনার মধ্যে কত সমস্যাটা গেল আমার কি করতে হবে তোমার কিছুই করতে হবে না তোমার শুধু একটা টিপসই দিতে হবে কাগজ পাঠাই দিতে বললো উকিল আসা পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না এই ঘর এই বিছানায় আমি এক মুহূর্ত থাকতে পারবো না যত দেখি তত কষ্ট লাগে আমি আজকের হাতেই চলে যেতাম যদি এত দেরি না হয়ে যেত রূপক রূপক সঞ্চিতা কোথায় ওয়াশরুমে না ও চলে গিয়েছে চলে গেছে মানে তুমি ওকে যেতে দিলে কেন ও থাকতে চায়নি তো আমাকে বলতে পারতে তুমি আমাকে না জানিয়ে এরকম একটা ডিসিশন নিজে নিজে নিয়ে নিলে বা আমার ওয়াইফের ব্যাপারে আমি ডিসিশন নিতেই পারি হোয়াট ও সে একটা চড় মারো কেন কেন চল তুমি আমাকে আমাকে ভালো লেগেছিল দ্যাটস অল দ্যাটস ওয়াই আর কিছুই না না তুমি অনেক বড় ভুল করছো দ্যাটস ওয়াই আমি কোনো ভুল করছি না এবং আমি ওকে ডিভোর্স দেব না কি বললে তুমি ওকে ডিভোর্স দিবে না নো তোমরা চাইলে আমাকে অন্য কারোর সঙ্গে বিয়ে দিতে পারো কিন্তু সঞ্চিতা আমার বউ হয়েই থাকবে একটা অশিক্ষিত কাজের মেয়েকে তোমার বউ হিসেবে পরিচয় দিতে লজ্জা করবে না তোমার ও এলেই না ওর পরিচয় আমি ওকে দিব ও কখনই আমার সামনে আসবে না আমাকে বলে গেছে আর একটা কথা কি জানো বাবা ও সারা জীবন আমার বউ হয়েই থাকবে ডোন্ট ট্রাই দিস জীবনটা আমার তুমি তোমার সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করতে পারো তুমি তোমার ছেলে হিসেবে আমাকে পরিচয় না দিতে পারো বাট আমার জীবন এখন থেকে আমার মতো চলবে হাত ছাড়ো বোঝাও ওকে সহ্যের একটা সীমা আছে কিন্তু তোমার সঞ্চিতাকে ডিভোর্স করতে হবে কারণ তুমি যদি ডিভোর্স না দাও ফ্রি হতে পারবে না ও আরেকজনকে বিয়ে করতে পারবে না ব্যাপারটা কি বুঝতে পারছো তুমি ও অন্য কাউকে বিয়ে করবে না মা আমি ওকে ডিভোর্স দিলেও অন্য কাউকে বিয়ে করবে না কাউকে বলে গেছে কি মনে হয় তোমার ও তোমাকে খুব ভালোবাসে না ও ধুরন্ধর একটা মেয়ে ও তোমাকে ঘোল খাইয়ে রেখেছে ও নিজের পুরো পরিচয় যেটা অশিক্ষিত মেয়ে গরিব ঘরের মেয়ে কাজের মেয়ে এগুলো কিছুই তোমাকে বুঝতে দেয়নি তুমি কি ভেবেছ এটার পেছনে ওর কোনো উদ্দেশ্য নেই নিশ্চয়ই ওর কোনো একটা উদ্দেশ্য আছে কি উদ্দেশ্য থাকতে পারে মা সেটা আমি এখন বলতে পারছি না কিন্তু উদ্দেশ্য তো আছে কারণ এই রিলেশনশিপটা ওর কারণে হচ্ছে খুব অ্যাবনর্মাল ভাবে রিলেশনশিপটা হয়েছে না কিন্তু হয়েছে কেন কারণ ও চেয়েছে এবং ও ওর আইডেন্টিটিটা হাইড করেছে নাও তোমার চা এত সকালে কে আসলো দরজা খুলে দেখো না তুই
কেন এসেছে সেই বাড়িতে? আহা, কথা বলতে দাও। কি কথা বলবো? ওকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তাই এসেছে। শাট আপ। ইউ শাট আপ। হোয়াট? চুপ, একদম চুপ, আর কথা বলবে না। তোমার ইমোশনের কারণে, তোমার ফালতু ইমোশনের কারণে ও আজকে এই বাড়িতে। বাবা রাগ করো না, আমি চলে যাব। চলে যাবে? যা, কিন্তু এসেছিস কেন? কাপড় চোপড় নিতে। আয় আমার সাথে ভেতরে আয়। ডিসগাস্টিং। মা, সঞ্চিতা অনেকবার আমাকে ওর কথা বলতে চেয়েছিল, আমি শুনতে চাইনি। এটাও একটা টেকনিক। আচ্ছা বাদ দাও, তুমি আমাকে বলো, তুমি যে ওকে ডিভোর্স করবে না, এটা ওকে তুমি জানিয়েছো? না, একটু আগে ডিসিশন নিয়েছি, আমি ওকে ডিভোর্স দিব না। আমি যদি ওকে বলতাম, ও আমাকে ছেড়ে চলে যেত না। ইনফ্যাক্ট ও আমাকে কাওয়ার্ড ভেবেছে। তো লয়ারকে কি বলবো? আপাতত স্টপ রাখতে বলো। রূপক, কিন্তু তোমার ওকে ডিভোর্স দিতেই হবে, ওকে ফ্রি করতে হবে। তুমি সেকেন্ড ম্যারেজ করবে, তো ওকে ফ্রি করবে না। ও তো তোমার লাইফে অনেক ঝামেলা করবে, তোমাদের কনজুগাল লাইফ লন্ডভন্ড করে দেবে। তখন মা, এটাও কখনো করবে না। স্টুপিডের মতো কথা বলো না তো। নিম্ন শ্রেণীর মেয়েরা বড় লোকদের সবসময় হ্যারাস করে থাকে। পভার্টি কি জিনিস তুমি জানো না? এটা খুবই ভয়ঙ্কর। অভাবী মানুষরা প্রথমেই বিক্রি করে তাদের বিবেক, এবং সঞ্চিতাও তাই করবে। আর ও এখনো ফ্যামিলিতে ফিরে গেলে কোনো জায়গা পাবে না, সো আমাদের এখানে আবার ব্যাক করবে। আর একবার যখন ও বুঝে যাবে যে আমাদের এখান থেকে টাকা বের করার সুযোগ আছে, ও সেটা ছাড়বে না। দেখলে না কিভাবে 3 লাখ টাকা বের করে নিল? ও সেটাই করবে। সো তোমার ওকে ডিভোর্স দিতে হবে। মা, ক্যান ইউ প্লিজ জাস্ট স্টপ? আমাকে 2টা দিন সময় দাও। হ্যাঁ, সময় দিচ্ছি, বাট আবার বলো না যে ওকে ডিভোর্স দেবে না। এটা মাথায় রেখো। ঘটনা বল। আমার ওরা রাখবে না। কে? রূপক? রূপকের বাবা মা, ওরা উকিল ঠিক করছে আমার তালাক দিবে। আমি তার আগেই চলে আসছি, এই বাসার ঠিকানা দিয়ে দিছি। তালাকের কাগজ চলে আসলে আমরা জানাও। জানার মানে তুই কোথায় যেতে চাচ্ছিস? কোথায় আবার? নিজের বাড়ি। বাসর করেছিস? লজ্জা পাস না? আমাকে বল, এটার উপর ডিপেন্ড করছে অনেক কিছু। আমরা আলাদা ঘুমাইছি। তোর বাবা ঠিক এই সন্দেহটাই করেছিল। আচ্ছা শোন, ডিভোর্স লেটার মানে তালাকের চিঠিটা না আসা পর্যন্ত তুই এখানেই থাকবি। আব্বা সেটা মানবে না। আমি দেখব। আচ্ছা ঠিক আছে। তোমার কাছে মকর ভাইয়ের নাম্বার আছে? মকরের নাম্বার? মকরের নাম্বার দিয়ে তুই কি করবি? ওনার ঘটনাটা জানাবো। কি হবে তাতে? যা হওয়ার তা তো হয়েই গেছে, ও কিছু করতে পারবে না। কিছু করার জন্য জানাবো না। মকর ভাই আমার অনেক সাপোর্ট করছে, ওনার সাপোর্টের কারণেই রূপকের সাথে আমার বিয়েটা হয়েছে। বিয়ে হয়ে লাভ কি হয়েছে? লাভ হওয়ার দরকার নেই, কিন্তু তাও আমি ঘটনাটা জানাইতে চাচ্ছি। মকরের নাম্বার আমার কাছে নেই, হানি সিং মানে মধুর নাম্বার আছে। সেটা হলেও চলবে। ঠিক আছে দেব। খেয়েছিস কিছু? না, ঘুম থেকে উঠেই চলে আসছি। আগে চল, খাবি, তারপরে ফোন দিবি। এত সকালে ফোন দিতে হবে না, আয়।
হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলতেছেন? আমি সঞ্চিতা, চিনতে পারছেন? হ্যাঁ, চিনব না কেন? আপনার না চিনলে আমি কারে চিনবো? আমি তো আপনার সাথে বেশি থাকছি, তাই না? তো বলেন, ফোন দিয়েছেন কেন? আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ, সব ঠিকঠাক চলতেছে। আপনাদের কেমন চলতেছে? ভালো না, ওরা আমারে রাখে নাই। কি বলেন এগুলা? রাখে নাই মানে? আচ্ছা, আপনার কাছে কি মকর ভাইয়ের নাম্বার আছে? হ্যাঁ, নাম্বার দেন, কি করবেন? এর নাম্বার নেওয়ার দরকার নাই, নিয়েন না এর নাম্বার। খুবই খারাপ পাবলিক। তার নিয়ে যে আপনি এর নাম্বার নেবেন, এর আপনি ফোন দিয়েছেন, ফোন দেওয়ার সাথে সাথে বলবো যে আসো বাসায় আসো। বাসায় নিয়ে যাওয়ার পর তারপর বুঝতেছেন কি করবো, বাকিটা মুখে না বললাম আর কি। উনি এত খারাপ? হ্যাঁ, ও অনেক খারাপ। ওনার মতন খারাপ মানুষ এই অত্র মহল্লার মধ্যে একটা নাই। প্রত্যেকটা মেয়ে তার এত কত মায়ের জীবন নষ্ট করছে। আমার মতে আপনি আর যোগাযোগ করেন না, যোগাযোগ করার চেষ্টাও করেন না। আমার জায়গা থেকে আমি না করলাম, বাকিটা আপনার ইচ্ছা। আপনার লাগলে আমি নাম্বার দিতে পারি মকলের, কোনো সমস্যা নেই। না না, থাক। মধু তাইলে আমার নিয়ে এইসব কথা কইছে। জি, এইসব কথা বলছে দেখে তো পরে আপনার সাথে আর যোগাযোগ করার সাহস পাইনি। মধুরে ধরতাছি আমি। না না, এই কাজ করেন না, তাহলে আবার আমার খারাপ লাগবে। ঠিক আছে, আপনি যখন কইতাছেন ওরে কিছু কমু না, কিন্তু একটা ঘটনায় আমার একটা খটকা লাগতেছে। সকালে রূপকের বাপ মা যখন রূপকের লোকে কথা কইতেছিল তখন তো আপনি ওখানে ছিলেন না, তো এই ঘটনা জানলেন কেমন? রূপক আমার পরে বলছে। তার মানে রূপকের লোকে আপনার যোগাযোগ আছে? শুরুতে কয়েকদিন ছিল, এখন আর নাই। আর তালাকের ব্যাপারটা? আমার কাছে কোনো তালাকনামা আসে না। তার মানে রূপক আপনারা তালাক দেয় নাই? হিসেবে তো তাই বলে। আপনি কি আসলেই কোনো উদ্দেশ্য নিয়ে রূপকের সাথে প্রেম করছিলেন? মানে রূপকের মা যেটা সন্দেহ করতেছে? একটা উদ্দেশ্য তো ছিল। কি সেটা? আজকে বলবো না। আরে কন্যা, না, আমি যাই। থাকেন কোথায়? থাকার কোনো ঠিকানা নাই, যেখানে নাই সেখানে কাই। তো দরকারে আপনার কেমনে পাম? উদ্দেশ্যটা তো জানা হইল না। আর আলতাফ মিয়ার বাড়ি থেকে আপনি উচ্ছেদ হলেন কেন সেটাও তো কইলেন না। আমার আপনার খোঁজা লাগবে না, আমি নিজেই আপনার কাছে জানাবো। যাই। কারণ 1 মিনিট, আপনারা দেখে মনে হইতেছে আপনি সারাদিন কিছু খান নাই। চলেন আপনারা কিছু খাওয়াই। নীলক্ষেত বা চাঙ্কারপুর, কই কই খাইবেন কর? চাঙ্কারপুর চল। শুনকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তার? দাঁড়া দাঁড়া, ওই নসু খারাপ, ওই দাঁড়া, নসুর বাচ্চা নসু। কয়দিন তুই পালিয়ে থাকবি? কয়দিন পালিয়ে থাকবি? তো কাজ হোক কাল হোক আমি ঠিকই ধরবো। নসুর বাচ্চা নসু, নসুর বাচ্চা নসু। খাইছিলাম যাই, এখন রেস্টুরেন্টে যাই। এখন তো খাইরে একলা অবশ্যই। মুরগির মুরগির এ মধু, মুরগি নিয়ে যা, দেশি মুরগি আনছি, সস্তায় দিব, নিয়ে যা। তোর দেশি মুরগি আমার লাগবে না রে ভাই, তোর মুরগি তুই খা। নসুর খবর জানোস? নসুর খবর যাই না, আমি কি করব? ঘটি ভাই তো আজকেও দাওয়াইছে। হ্যাঁ, ধাওয়াইক। মানুষের পেছনে আকাম্মা দাওয়াইতে থাকুক।
নিজেই মানুষের পেছনে ধাওয়াইতেছে, এটার খবর কে রাখে? লাইনে নাইমা গেছে তো ওর বোন। পুরাই রেস্টুরেন্টে যেটা করে না, সি 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 সি। আরে বেটা এরকম কিছু না, তুই যেটা ভাবতাছ। রেস্টুরেন্ট বুঝছ না, ব্যবসা বাণিজ্য, কাস্টমার লোক একটু ভালো ব্যবহার করতে হয়। কাস্টমার লোক ভালো ব্যবহার করলে টিপস দেয়। হ্যাঁ, টিপসটা যে কাস্টমার যত্ন করে হাতের মধ্যে গুইজা দেয়, এটা তো আমি নিজের চোখে দেখছি। কি কস আদের কথা? কাস্টমার যদি এমন করে, কাস্টমার তো মাইর খায় কুলবালিশ হয়ে যাবে। আরে দূর, দুখাই প্রতিবাদ করলেই না কাস্টমার মাইর খাইবো? দুখাই তো হাসতে হাসতে মনে করে যে এমন ঢলাঢলি করে, দেখা যায় না চোখে। আরে ভাই এরকম কিছু না। আর তোরই কয়ে লাভ কি? বেচস তো মুরগি। মন মানসিকতা এত একটু, শিক্ষা দীক্ষাতে কিছুই নাই। উরি বাপ রে, বাপ দেখা মনে হইতেছে আলিগড় থেকে ডিগ্রি নিয়ে আইছে। তুই তো কলেজে নিয়ে আইতে পারস নাই, তো লগের পোলাপান ইউনিভার্সিটি পার হয়ে যাইতেছে। ওই যে তুই এত ভাব লইস না। হ্যাঁ, তুই খুব বেশি শিক্ষিত না, তোর থেকে বেশি শিক্ষিত আমি। কেমনে? তুই ইন্টার ফেল, আমি ম্যাট্রিক পাস, সার্টিফিকেট সমান সমান। ওই যে এই কই যাস? মুরগি নিয়ে যা। তোর মুরগি নেওয়ার আমার কোনো ইচ্ছা নাই, কইছি না? সস্তায় দিমু, নিয়ে যা। সস্তায় গা, তুই যদি আমার মাগনাও দেস তারপরে লোক না। এই বাবা মুরগি, মরিস না বাবা, আর 1 ঘন্টা বাইসা থাক, মরলে তো পুরাই প্রজেক্ট লস। মুরগির একটা দিনও যায় না, মইরা যায়। আজকে অনেক দিন পরে পেট ভরা খাইলাম। চাঙ্খারপুল না যে শাহবাগ যেতে পারতেন। তাতে আপনার খরচ বাড়ত, আমার পেট ভরাটা জরুরি ছিল। আমার ভালো লাগতো আপনার ভালো একটা জায়গায় খাওয়াইতে পারলে। আপনার সাথে আমার আবার দেখা হইব। কেমনে হইব? আপনি চাইলে আমি রূপকের সাথে যোগাযোগ করতে পারি। না, যে চইলা গেছে তার আমি অনুরোধ করে ফিরাইতে চাই না। আমি চাই সে নিজের থেকে আসুক। সেই সম্ভাবনা কি আছে? জানি না। তাহলে আপনি আবার নতুন করে জীবন শুরু করেন। সেই জীবনে আপনি থাকবেন? বুঝলাম না। মানে আমার সেই জীবনে কি আপনি আমার পাশে থাকবেন? পাশে থাকা মানে যদি আপনি বিয়ে করা বুঝান তাহলে নাই, কারণ আমি একজনকে পছন্দ করি। এই যে ঢাকায় আইছি না, তার জন্য আমি আমার এই পৃথিবীতে আর কারো অনুপ্রবেশ চাই না। আমি আপনারা সবসময় আমার বন্ধু হিসেবে চাই। সেটা আপনি সবসময় পাইবেন। তাইলে যথেষ্ট। কিন্তু কথা হইলো আপনার পামুক হই। কইলাম না আপনার সাথে আমার আবার দেখা হইব। সেই দেখার পরেই দেখবেন যে সবসময় আমার আশেপাশে পাইতেছে। আচ্ছা, আমার আর আগায় দিতে হইব না, আপনি আপনার কাছে। ঠিক আছে। ওইভাবে চিন্তা করে কোনো লাভ হবে না। তোরটা তুই চিন্তা কর, আমারটা আমি করবো। ওই দোকান লাগিয়েছিস? দোকান তো আমি লাগাই নাই। তালা দিসনি? কি বলি? আমি দিয়েছি, তুই যা। এই আপনি এখানে কেন? আমি এই জায়গায় থাকবো না তো কোন জায়গায় থাকবো? যে জায়গায় দুখাই সেই জায়গায় তো আমি, তাই না? দোকানটা বন্ধ, না হলে আজকে আপনাকে কাঁচা ব্যাংক খাওয়াইতাম। বদমাইশি করে জায়গা পান না, আপনি এখানে কেন আসছেন? আরে বাবুরে, আমি কি নিজের ইচ্ছায় আইছি নাকি? ওই তোর ভাইয়ের দৌড়ানি খায়া পড়ছি। আমার ভাইয়ের দৌড়ানি খেয়েছেন মানে? ওই যে আওয়ার সময় হুট করে সামনে পড়ছিল, দেখেই দিছি দৌড়। দৌড়াইতে দৌড়াইতে জায়গায় পড়ছি। কি রে, তুই এই জায়গায় খাড়া আসছস? দোকান বন্ধ করে দিছস? আমি তো আরো খাইতে যাইতেছিলাম। বাবু পিছে বাবু, ডাইনে বাবু, বামে বাবু, এই বাবু না এই বাবু ভাই, বাবুর জ্বালায় হাবু ডুবু, কারো জ্বালায়
শান্তি নাই রে পাড়ায় এক দণ্ড সবকিছুতে গুটি কইরা করে লন্ড ভণ্ড